1,70,000 কত হয়? 1,70,000 রুপিয়া। এটা ডলার হয়ে তারপরে আমার দেশে ঢোকে কার কারণে? কোরআনের একজন মোল্লার কারণে। জোরে বলেন ঠিক কিনা? যাদেরকে মোল্লা বলে গালি দাও, সেই মোল্লারা এখন বিদেশ থেকে ডলার এনে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে সরকার যদি সুযোগ করে দেয়, আমাদেরকে সরকার স্কুলে যেরকম সাপোর্ট করে, যদি এই সাপোর্ট যদি করতো, তাহলে আমরা এই দেশকে কোটি কোটি ডলার এনে দিতাম। ঠিক কিনা জোরে বলেন? এই যে সেদিনও কুয়েতে 1 নম্বর হয়েছে একজন, 3 নম্বর হয়েছে একজন, ওখানে 20 লাখ 30 লাখ টাকা করে ডলার পেয়ে আমাদের দেশে আনছে। ঠিক না ঠিক? এই টাকা একমাত্র কোরআনের হাফেজ ছাড়া কোনোভাবে আমার দেশে ঢুকতো না। রায়হান সেনেগালে 20 লক্ষ টাকা পেয়েছে, ডলার হয়েছে তাতে প্রায় 18,000 ডলার, 18,000 মার্কিন ডলার এসে ঢুকছে। এটা বেশি না কম? এটা কিন্তু রায়হানের টাকা না, এটা হলো আপনাদের সবার টাকা। জোরে বলেন ঠিক না ঠিক? দারুল আজহার মাদ্রাসা বেশি দিন দূরে নয় যে এই দারুল আজহার মাদ্রাসা থেকেও আপনাদের সন্তানরা বিশ্ব জয় করবে। আরো জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার অনুরোধ থাকবে হলো যে রাসূলুল্লাহ বাচ্চাদের সঙ্গে যেভাবে কথা বলেছেন, রাসূলুল্লাহ বাচ্চাদেরকে যেরকম যত্ন করেছেন, রাসূলুল্লাহ বাচ্চাদের সাথে যেরকম আচরণ করেছেন, আমি চাই দারুল আজহার মাদ্রাসার মুহতামিম সাহেব উনি আমাকে বলেছেন আর রায়হান মাদ্রাসার সাথে মিলতে চায়। যদি মিলতে চায়, আমি জনসমুদ্রে বলতেছি যে আমি আমার কোনো বাচ্চাকে, 2000 বাচ্চাকে আমি কখনো টাচ করি না। আমি তাদেরকে আব্বা, আব্বু, বাজান এই ভাষায় ছাড়া আমি আমার ছাত্রদেরকে আমি ডাকি না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে একটা জায়গায় বলা আছে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তোমরা পিতামাতার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলো। কার কথা? আরো জোরে কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন ইয়া বুনাইয়া। আল্লাহ বান্দাকে যেখানে ডাকছেন কি বলছেন? ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সন্তান তার পিতাকে ডাকছে ইয়া আবাতি ফাল, হে আমার প্রিয় পিতা, হে আমার। কোন উস্তাদ যদি তার ছাত্রকে হে আমার প্রিয় ছাত্র, হে আমার কলিজার টুকরা ছাত্র, হে আমার সন্তান, তুমি একটু পড়াটা দিয়ে যাও, বাচ্চার ভালো লাগবে না খারাপ লাগবে? আমরা সব জায়গায় দোষ দেখি, শুধু ছাত্রের দোষটা কম দেখে ওর বয়স অনুযায়ী সে দুষ্টুমি করবে, স্বাভাবিক বিষয়। আপনারা আপনাদের দাওয়াত আমার মাদ্রাসায় যাবেন। শারীরিক শাসনমুক্ত মাদ্রাসা দেখতে হলে আর রায়হান ইনশাআল্লাহ আসবেন। আপনাদের সবার দাওয়াত, যাবেন তো ইনশাআল্লাহ? আর এই এলাকায় যদি এরকম কোন সন্তান থাকে যার পিতামাতা 2 জন মারা গেছে, এক ফোন আমার সাথে দিয়ে দিতে পারেন, সম্পূর্ণ ফ্রিতে কাপড় চাপড় আমি দিব, এবং 10 বছর পর্যন্ত পড়াতে যত টাকা লাগবে এত টাকা আমি দেবো, বিদেশ গেলেও আমি দেবো। যারা বলেন ইনশাআল্লাহ। কোনো কিছু লাগবে না, শুধু আমাকে ফোন দিবেন, আমার ফোন নেটে আছে, নাম্বার নেটে ফোন দিবেন, আমি আর রায়হান নিজে এসে ওই এতিম সন্তানকে এসে নিয়ে যাব। আমরা খুলনা থেকে এক পাগলির ছেলেকে নিয়ে আসছিলাম। এই এলাকায় যদি কোনো পাগলের সন্তান থেকে, পাগল রাস্তায় হয়েছে, শুধু আমাকে খবর দিবেন, আর কিচ্ছু লাগবে না। ওই পাগলের সন্তান কাইয়ুম মোল্লার হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।